আলহামদুলিল্লাহ, আরও একটি ভালো কাজ করা হলো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি কাঁচা রাস্তা, যে রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঞ্চলের মানুষ সকালবেলা বাজার করতে আসে এবং বিকালবেলা বাজার করতে আসে এবং এখান থেকে অসংখ্য মানুষ খালগুলোর যাতায়াত করেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই রাস্তাটি এখনও কাঁচা রাস্তা রয়েছে এবং সেই রাস্তা দিয়ে মানুষজন চলাফেরা করে। কিন্তু এই বৃষ্টির কারণে এতই কাদা সৃষ্টি হয়েছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, জায়গায় জায়গায় পানি বেজে থাকছে এবং মানুষ খুব কষ্টে যাতায়াত করছে। তাদের সেই কষ্টের কথা চিন্তা করে তো আমার এই ছোট্ট প্রয়াস, অর্থাৎ আমি তো আসলে পাকা রাস্তা করে দিতে পারবো না। তো যেখানে যেখানে পানি বেঁধে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং দেখতে পাচ্ছেন গাড়ি যাওয়ার কারণে জায়গায় জায়গায় ধপ হয়ে আছে, তা আমি আসলে এই কোদাল দিয়ে সেই জায়গায় একটু মাটি দিয়ে সমান করে দিচ্ছি, যাতে রৌদ্র শুকানোর পর পরই মানুষ চলাচলের এখান দিয়ে উপযোগী হয়। তো আমার এই ক্ষুদ্র প্রয়াস, তো আসলে কে কী ভাবছেন জানি না, তবে আমি আসলে চেষ্টা করছি যে আমাদের আশেপাশে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে কিছু করা যায় কি না। আমরা সবাই যদি আমরা নিজ নিজ জায়গা থেকে এই কাজগুলো করি এবং তাহলে কিন্তু মানুষের উপকার হবে। এবং বিশেষ করে রাস্তা, যে আমাদের আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখান দিয়ে যাতায়াত করতে হয়। তো আপনারাও আপনাদের আশেপাশে যদি এরকম জায়গা থাকে, আপনারা একটু স্বপ্রণোদিত হয়ে আপনার বাড়ির পাশে কিংবা যেখান দিয়ে যাওয়া আসা খুবই কষ্টদায়ক, সেই কাজগুলো যদি আপনারাও করতেন একইভাবে, তাহলে কিন্তু আমরা সবাই মিলে যদি সোচ্চার হই, আমরা সবাই মিলে যদি কাজটা করার চেষ্টা করি, ইনশাল্লাহ আমাদের এই দেশ সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং আমাদের দেশের মানে চেহারাটা বদলে যাবে। তো আমাদের সকলকে কিন্তু ওই ভালো কাজে এগিয়ে আসতে হবে। তো আশা করছি আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনারা আপনাদের নিজ নিজ এলাকায় এই কাজগুলো করবেন। যারা সচেতন মানুষ রয়েছেন, আসলে মানুষকে দেখানোর জন্য আমি করছি না, জাস্ট এটা দেখে আসলে আমি যেমন ইন্সপায়ার হয়েছি, আমার দেখা দেখি আরও যারা কাজগুলো করবে তারাই ইন্সপায়ার হবে। সহযোগিতা করা কিন্তু আসলে এরকম কোটি কোটি টাকার প্রয়োজন পড়ে না। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। আপনারা ভালো ভালো কাজ করতে পারেন কিংবা যারা আপনাদের এলাকায় করছে তাদেরকে একটু সহযোগিতা করতে পারেন। এটি আমার কাছে মনে হয় যে একটি ভালো কাজ এবং করা দরকার। তো রাস্তার পাশে গাছ লাগিয়ে দেওয়া কিংবা রাস্তায় গাছ লাগিয়ে দেওয়া, তো মানুষের ছায়ায় একটু দেওয়া। তো আমি চেষ্টা করছি আসলে এই সোশ্যাল অ্যাক্টিভিটিসটা করার জন্য। আসলে একদিন আমরা তো সকলেই চলে যাব, কিন্তু আমাদের এই কাজকর্মগুলো যেন আমরা এমন কিছু করতে পারি যেন আমাদের দেখে অনেকেই শিখতে পারে, অনেকেই ইন্সপায়ার হতে পারে। তো সেই বিষয়গুলো নিয়ে কাজ করার আমার খুবই এক্সপ্রেশন এবং ট্রাই করছি। আসলে কী কী ভাবছেন সেটা বড় কথা নয়, আসলে আমি আসলে কতটা করতে পারছি আমার কাছে এটি মনে হচ্ছে। তো ভাঙাচোরা রাস্তা আসলে আমাদের আশেপাশে যদি থেকে থাকে, আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্ব করবেন। প্রয়োজনে কারোর সহযোগিতা নেবেন, সেগুলো করবেন। একা একা আসলে করা যায়। যে রাস্তার কাজটা আমি করছি অনেক অনেক দূর পর্যন্ত রাস্তা, আমি তো হাঁপায়ে উঠছি। তারপরে আমার সাধ্যমতো আমি যতটুকু পেরেছি আসলে ততটুকুই করার চেষ্টা করেছি। আসলে পুরো রাস্তাই একই অবস্থা, অর্থাৎ এই খোলাবেড়ে পর্যন্ত যে রাস্তাটি সেটি কিন্তু এই একই ধরনের অবস্থা। তারপরে এই কাদাযুক্ত রাস্তার মধ্যে দিয়েও দেখতে পেলাম গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। আসলে রাস্তায় তো আর নিষেধ করার কোনো সুযোগ নাই, কিন্তু এমনই বিশ্রী অবস্থা হয়ে গেছে যে এখন সাধারণ একটা মানুষ চলাচলের অনুপযোগী হয়ে গেছে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার দেবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।